বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায়। কষ্টে থাকা মানুষগুলো সব সময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্ট লুকানোর জন্য। আগে তো জানতাম আকাশ রং বদলায়, এখন জানি মানুষের প্রয়োজনে মানুষও নিজেকে স্বার্থের জন্য বদলায়। স্বার্থের জন্য তো কিছু মানুষ চাঁদ এনে দিবে এরকম গল্প শোনায়, আসলে তারা আকাশটাই কেড়ে নিয়ে যায়। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারে, কিন্তু কোনোদিন নিজের উন্নতি করতে পারে না। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না, যখন আসে সব কিছু নিয়ে আসে, আর যখন যায় সব কিছু নিয়ে যায়। পুরুষের ব্যক্তিত্ব তার কথায়, নারীর ব্যক্তিত্ব তার আচরণে। এমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয়, এছাড়া কোনো গতি থাকে না। আসলে মানুষের ভাগ্য কখনো খারাপ থাকে না, ভরসাটাই ভুল মানুষের উপর থাকে। এটাই মনে হয় মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল, যে অল্পতে মানুষদেরকে বিশ্বাস করে ফেলা, খুব সহজেই মানুষকে আপন করে নেওয়া। আসলে অল্পতে মানুষকে বিশ্বাস করে নেওয়া সেটা হলো সম্মান, আর আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। ওকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া ঠিক না। মনে রেখো, চোখের পানির অভিশাপ কিন্তু বড় কঠিন। অন্যের জন্য কেঁদে কোনো লাভ নেই, যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে। আসলে যে মানুষ আমার বিশ্বাস ভেঙেছে সে মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। চোখের সামনে মানুষের বদলে যাওয়া রূপ দেখে আমার আর হতাশ লাগে না। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্টে মানুষকে শক্তিশালী করে তোলে। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই। বেশি আকর্ষণ তুচ্ছ হবে, সব ভালোবাসার রং হারাবে। যখন প্রাণবায়ুটা দেহ ত্যাগ করবে, মানুষটা যদি মনের মতো সুন্দর হয়, তাহলে ওই মানুষটার কাছ থেকে মন আর পিটতে চায় না। সম্পর্ক মানুষকে স্বপ্ন বিলাসী করে, আর বিলাসী স্বপ্ন মানে স্বপ্ন ভঙ্গের কষ্টের অনিবার্য। অতীত বলে নিজেকে নতুন করে সাজাও, আবারও প্রেমে পড়ো নতুন করে। তুমি ভুলবে ঠকার যন্ত্রণা। মানুষটা যদি সঠিক হয় তাহলে ভালোবাসাটা মন্দ নয়। আসলে এই কাহিনীটা আমার নয়, আমার এক বন্ধুর, যে ভালোবেসে ঠকে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে আমার সন্তান স্বামী নিয়ে। সবাই দোয়া করবেন এই ভালো দিনগুলো যেভাবে কাটাচ্ছি সারা জীবন যেন এভাবেই কাটাতে পারে। যার কথা বলেছি তাকেও যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, তার মনোবল বাড়িয়ে দেয়, যেন কে যে ঠকিয়েছে তার ঠক যেন প্রত্যেকটা পদে পদে হয়। মানুষ ঠকিয়ে কখনো ভালো থাকতে পারে না।